আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদিফাই বাই নাইমা নিপুতে। আশা করি সবাই ভালো আছেন। গরম ধোয়া ওঠানো ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই এরকম ঝাল ঝাল গরুর মাংস আমাদের সকলের অনেক পছন্দের একটি খাবার। যদিও আমরা সকলে কম বেশি এই রান্নাটি বাসায় করে থাকি, কিন্তু আমি স্পেশালি আজকে এই রান্নাটি নিয়ে এসেছি নতুন রাঁধুনি এবং প্রবাসী ভাই বোনদের জন্য। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমার লাগছে 1 কেজি গরুর মাংস, যা আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে আদা এবং রসুন বাটার পরিমাণ সমান নিতে হবে যেহেতু এটি গরুর মাংস। 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3টি কালো এলাচ, 7 থেকে 8টি সাদা এলাচ, এগুলো সবগুলোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি। 3 থেকে 4টি দারুচিনি, 2টি তেজপাতা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। 3 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন সেই ধোয়া মাংসের মধ্যে আমি সবগুলো উপকরণ একে একে যোগ করে দিব। আজকের এই মাংসটি আমি হাতে মশলাগুলো মাংসের সাথে মেখে রান্না করব। অনেকেই মশলাগুলো কষিয়ে রান্না করেন, কিন্তু আমার এভাবেই মাংস রান্না করলে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল এবং সবগুলো উপকরণ এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিব। ছোটবেলা থেকে দেখেছি আমার মা গরুর মাংস রান্না করলে এভাবেই মশলাগুলো হাতে গরুর মাংসের সাথে মেখে রান্না করতেন। আমিও তাই করি, আমার এভাবেই রান্না করলে বেশি ভালো লাগে। মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেখে আমি এই মাংসগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা মাংসগুলো রেস্টে রাখার পরে আমি একটি চুলায় একটি কড়াইতে সামান্য কিছু তেল নিয়ে নিয়েছি এবং সেই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে যেহেতু আমি আগে কিছুটা তেল দিয়েছিলাম, সেজন্য এই মুহূর্তে আমি অল্প পরিমাণে তেল নিব এবং নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে মিশিয়ে দিব। মাংসগুলোকে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট মতো। মনে রাখবেন, গরুর মাংস রান্নার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে সবসময় রাখবেন, তাহলে গরুর মাংস দ্রুত সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানির মাধ্যমেই আমার গরুর মাংসগুলো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে কষাতে কষাতে দেখছেন প্রায় মাংস সিদ্ধ হয়ে এসেছে এবং তেলগুলো উপরে ভেসে উঠছে। এই মুহূর্তে আমি এর সাথে যোগ করব 2 চা চামচ গরুর মাংসের মশলা। এটা আপনারা চাইলে অনেকে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন এবং নেড়ে চেড়ে আমি এই মশলাটা মিশিয়ে নিব। আবার কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো মাংসটা কষানোর জন্য। আমার মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে আমি এর মধ্যে যোগ করব কিছুটা পানি। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি মাংস বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এবং কিছুটা ঝোলের জন্য। আপনারা চাইলে কম বেশি পানি ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। এক একটা মাংস এক এক রকমভাবে সিদ্ধ হয়। আপনাদের যদি মাংসে এর চেয়ে বেশি পানি প্রয়োজন হয় তাহলে আপনারা এর চেয়ে বেশি পানি ব্যবহার করতে পারেন।
আমার মাংস প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার মাংস হয়ে গিয়েছে। আমি একটু বেশি ঝোল রেখেছি এখানে, যেহেতু আমি এটা গরম ভাতের সাথে খাবো সেই জন্য। ব্যাস হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল গরুর মাংস রেসিপি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।